বাড়িতে ফুচকা তৈরি করলে নরম হয়ে যায়, ঠিকমতো ফুলতে চায় না। তৈরি করার পর কিছুক্ষণ মুচমুচে থাকলেও পরে নরম হয়ে যায়। এই সকল সমস্যার সমাধান পাবেন আজকের রেসিপিতে। আসসালামু আলাইকুম, রোজিস সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি একদম সহজ আর পারফেক্ট পদ্ধতিতে টিপস সহ ফুচকা তৈরি করে দেখাবো। একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি। তো চলুন ফুচকা তৈরির পদ্ধতিটা দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুচকা তৈরির জন্য আমি প্রথমে বাটিতে কিছুটা নর্মাল পানি নিয়ে এর মধ্যে 1 চিমটি বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলে চেলে নেওয়া ঘরে তৈরি 1 কাপ লাল গমের আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ তেল দিয়ে দেব। তেলটা হাত দিয়ে এভাবে আটার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখন বেকিং পাউডার মেশানো সেই পানিটা অল্প অল্প করে দিয়ে অপেক্ষাকৃত শক্ত একটা ডো তৈরি করে নেব। এখানে একটা টিপস হচ্ছে, আটাটাকে অবশ্যই চেলে নিতে হবে, কারণ আটার মধ্যে অনেক সময় দেখা যায় পোকা, ময়লা অথবা আস্ত গম থেকে যায়, আর সেই অবস্থায় ডো তৈরি করলে ফুচকা ভালো হবে না। এখানে আরও একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে ডোটা হাতে একটু সময় নিয়ে 10 থেকে 15 মিনিটের মতো সুন্দরভাবে মেখে নিতে হবে। যত সময় নিয়ে মাখাবেন ফুচকাটা তত সুন্দরভাবে ফুলে উঠবে। আমি অপেক্ষাকৃত শক্ত একটা ডো তৈরি করে মেখে নিয়েছি। এখন 10 মিনিট ঢাকনা লাগিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন ডোটা একটা বোর্ডের উপর নিয়ে রোল করে নেব। এবার ছুরি দিয়ে একই সাইজের কয়েকটা লেচি কেটে নেব। একটা বোলের মধ্যে নিয়ে নেব। সামান্য তেল মাখিয়ে হাত দিয়ে মিশিয়ে নেব, যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। এখান থেকে একটা অংশ নিয়ে বোর্ডের উপরে রেখে একটা ছোট সাইজের রুটি বেলে নেব। আমি রুটি বেলার জন্য আটার গুঁড়ো ব্যবহার করছি, আপনারা গুঁড়ো না দিয়েও রুটিটা বেলে নিতে পারেন। আমার একটা রুটি বেলা হয়ে গিয়েছে। এটা একটা সাইডে রেখে আমি আরেকটা একই সাইজের রুটি বেলে নেব। 2টা রুটি বেলা হয়ে গিয়েছে। এখন একটা রুটির উপরে সামান্য রান্নার তেল দিয়ে দেব। হাত দিয়ে রুটির চারিদিকে তেলটা ছড়িয়ে দেব। এর উপরে কিছু আটার গুঁড়া ছিটিয়ে দেব। রুটির উপরে তেল খুব সামান্য পরিমাণে দিতে হবে, নইলে ফুচকা ভাজার সময় সাইড থেকে খুলে যাবে। হাত দিয়ে গুঁড়াটা মিশিয়ে নিয়েছি। এখন এই রুটির উপরে আরেকটা রুটি বসিয়ে দেব। চারিদিক দিয়ে হাত দিয়ে চেপে চেপে সিল করে দেব। এখন এই রুটি দিয়েই পাতলা করে বড় সাইজের একটা রুটি বেলে নেব। দেখুন রুটিটা কেমন পাতলা হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছে। এমন পাতলা করতে হবে। স্টিলের ছোট্ট একটা গ্লাস নিয়েছি, এর মুখ দিয়ে আমি ফুচকাগুলো কেটে নেব। আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটে সেগুলো বেলে নিয়ে ফুচকা তৈরি করতে পারেন। আমি কয়েকটা ফুচকার শেপ কেটে নিয়েছি। একটা প্লেটে আটা ছড়িয়ে তার উপরে ফুচকাগুলো রেখে দিচ্ছি। একই পদ্ধতিতে আমি আমার সবগুলো ফুচকা তৈরি করে নেব। এই পদ্ধতিতে ফুচকা তৈরি করলে ফুচকাগুলো প্রথমবারেই একদম পারফেক্ট হবে। যারা প্রফেশনালি ফুচকা তৈরি করে তারা কিন্তু এভাবেই তৈরি করে, আর এভাবে তৈরি করলে ফুচকা কয়েকদিন মুচমুচেও থাকে। সবগুলো ফুচকা তৈরি করে নিয়েছি। এখন এগুলো 10 মিনিটের মতো রোদে রেখে হালকা শুকিয়ে নেব। ফ্যানের নিচে রাখলেও চলবে। এই সময়টাতে আমি ফুচকার টক ও পুর তৈরি করে নেব। ফুচকার টক তৈরির জন্য এখানে আমি 100 গ্রাম তেঁতুল পানি দিয়ে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে নরম হওয়ার জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নেব। হাত দিয়ে চটকে তেঁতুলের কাতটা বের করে নেব। বের করার পর এখন বিচিগুলো আলাদা করে ফেলে দেব। বিচি সম্পূর্ণ পরিষ্কার করার পর এর মধ্যে 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ লেবুর রস, স্বাদমতো কিছুটা লবণ, চিলি ফ্লেক্স, মিহি কুচি কাঁচা ঝাল একটা, 1/2 চা চামচ চাট মশলা দিয়ে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ফুচকার টক। এটা একটা সাইডে রেখে দেব। এবার পুর তৈরির পালা। পুর তৈরির জন্য আমি 2টা আস্ত আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো সেদ্ধ করা ছোলা দিয়ে দিয়েছি, নিমকি দিয়েছি, কুচি করা কাঁচা ঝাল, ধনিয়া পাতা ও পেঁয়াজ দিয়ে দেব।
স্বাদমতো বিট লবণ ও লবণ দিয়ে দেব। হাফ চা চামচ চাট মশলা দিয়ে দেব। 1 চা চামচ সরিষার তেল, লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পর আমার পুরটাও রেডি হয়ে গেল। এটাও একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন যে ফুচকাগুলো রোদ্রে দিয়েছিলাম সেগুলো দেখুন হালকা শুকিয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তেলে ছাড়ার সময় এর উপর দিকটা নিচের দিকে ছাড়তে হবে। এবার ফুচকাগুলো ভেজে নেব। প্রথমেই প্যানে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম না হলে ফুচকা কিন্তু ফুলবে না। এর মধ্যে 3টা ফুচকার শিট দিয়ে দিয়েছি। ফুচকা তেলে দিয়ে অনবরত নেড়েচেড়ে তেলে ডুবিয়ে দিতে হবে, এতে ফুচকা ঠিকমতো ফুলে উঠবে। ফুচকা ফুলে ওঠার পর চুলার আঁচ লোতে রেখে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা কম থাকলে মুচমুচে হবে না বা হলেও কিছুক্ষণ পর নরম হয়ে যাবে। এরই মাঝে আমি 2 ব্যাচ ফুচকা ভেজে নিয়েছি। এভাবে সবগুলো ফুচকা ভেজে নেব। আর ফুচকা তেলে ছাড়ার সময় আমি চুলার আঁচ বরাবরই মিডিয়ামে রেখেছি, আবার ফুলে ওঠার পর লোতে রেখে ভেজে নিয়েছি। একটা ফুচকা এখন আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি শব্দ শুনেই বুঝতে পারবেন। এখন আমি ফুচকাটা রেডি করে নেব। প্রথমে ফুচকার পুর দিয়ে তারপর উপর থেকে ডিমের স্লাইস, ধনিয়া পাতা, পেঁয়াজ, মশলা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। শেষ করছি। আল্লাহ হাফেজ।